আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 10 পৃষ্ঠার সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 8 এবং 9 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেইখানে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো সমাধান করে দেখিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো, আর যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 10 পৃষ্ঠার পূর্বে আমরা 9 পৃষ্ঠায় 2 নম্বর পর্যন্ত আমরা করেছিলাম। এরপরে এখানে চলে আসি যে এই দুইটা সংখ্যার মধ্যে কোনটি বড়। তো দুইজনে একটু আলোচনা করছে। দেখো, আমার মনে হচ্ছে 39,000 সংখ্যাটি 37,371,020 থেকে বড়, কারণ 7 থেকে 9 বড়। মানে আমরা যে এর পূর্বে যে আলোচনাটা করেছিলাম যে এই স্থানের যে সমান স্থানের যে অঙ্কগুলো আছে ওগুলো দেখে আমরা আলোচনা করেছিলাম। তো এইখানে দেখো 2, 4, 5টা সংখ্যা, এখানে 2, 4, 6টা সংখ্যা, তাহলে অবশ্যই 6টা সংখ্যা এটা বড় হবে। তো এখানে ও মনে করছে যে হয়তো এখানে আমরা কিন্তু আগে এরকম নিয়ম দেখে আসছি, এই জন্য ও ভাবছে কি যে এখানে যেহেতু 9 বড় 7 ছোট, সুতরাং এটা বড় হবে, কিন্তু আসলে তা না। এখন সে বলছে যে অপেক্ষা করো, আমরা মাঝে মাঝে বড় সংখ্যা ভুল পড়ি, চলো সংখ্যাগুলো সঠিক স্থানে বসা, অর্থাৎ আমরা যে একক, দশক, শতক এগুলো শিখেছিলাম সেখানে বসালাম। তো দেখো, এখানে নিয়মটা ছিল দেশীয় পদ্ধতিতে প্রথমে 3 ঘর পর কমা, তারপর 2 ঘর পর, এইভাবে। তো প্রথমে 3 ঘর পর, তারপরে 3 ঘর পর, এইভাবে কমা বসাচ্ছি। এই 3 ঘর পর, তারপরে 2 ঘর পর, এভাবে কমা বসিয়ে দেখা যাচ্ছে এটা হলো 39,000 আর এটা হলো 3,71,000। অবশ্যই এই সংখ্যাটা বড়, এটি বোঝাচ্ছে। তারপরে দেখো, বাহ, তাই তো, এখানে অঙ্ক সংখ্যা ভিন্ন, স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এত থেকে বড় আর কি। তাহলে এই চিহ্নটা বসিয়ে দিল। এখন এইখানে আবার এই বলা হচ্ছে সংখ্যা রেখায় সংখ্যা দুইটি চিহ্নিত করি এবং তুলনা করি। তাহলে সংখ্যা রেখায় যদি আমরা চিহ্নিত করি, তাহলে এখানে 0 থেকে নিয়ে এটা 10,000, তারপরে 20,000, তারপর 30,000, তারপর 40,000। তাহলে এইখানে 37 আছে, এখানে 39,000 আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইখানে যে সংখ্যাটা কোনটা বড় এবং কোনটা ছোট হবে। তাহলে এই সংখ্যাটা বড় এবং এই সংখ্যাটা ছোট। যাই হোক, এরপরে দেখো সংখ্যা রেখা দেখানো হয়েছে এখানে। চলো সংখ্যা রেখায় দুইটি চিহ্নিত করি এবং তুলনা করি। এখানে দেখো যে এখানে 0 থেকে নিয়ে এখানে যেহেতু একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এটা হলো 1 লক্ষ। তাহলে এই প্রত্যেকটা ঘর 1, 2, 3, 4, এখানে 10টা ঘর আছে। তাহলে এই ঘরটা কত? 1, 2, 3, 4। এই 4-এর একটু আগে আছে, 4-এর একটু 1 দাগ আগে আছে। 1 দাগ আগে থাকা মানে 10,000, 20,000, 30,000, এটা হলো 39,000। এটা হলো 39,000। এটা হলো 39,000। এরপরে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ। এরপরে গিয়ে এখানে দেখো, এখানে এই সংখ্যাটা হলো 4 লক্ষ, তাহলে এটা 3 লক্ষ। 3 লক্ষর পরে এ পর্যন্ত হলো 3,50,000। 50,000, এটা হলো 60,000, এটা হলো 70,000। 70,000-এর একটু পরে, তাহলে 71,000। তাহলে 3,71,000, 3,71,000।
71,000, 3,71,000, 3,71,000। তাহলে এই সংখ্যাটার চাইতে কোন সংখ্যাটা বড়? এই সংখ্যাটা বড়। অর্থাৎ আমরা এটার এটার সাথে তুলনা করলে এরকম হবে, এটার চাইতে এটা বড়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেওয়া আছে খুব সুন্দর করে তোমাদের, এখানে যে দুইটি সংখ্যার তুলনা করার পদ্ধতি, কিভাবে আমরা সংখ্যা দুইটা তুলনা করব, সেই তুলনা করার পদ্ধতিটা খুব সুন্দরভাবে এখানে লেখা আছে। এইটা তোমরা একটু মনে রাখবে, মুখস্থ করার কিছু নাই, জাস্ট মনে রাখলে হবে। যেমন 1 নম্বরে বলা হচ্ছে যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি বৃহত্তর, অর্থাৎ যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি হবে সেটাই সবচেয়ে বড়। অঙ্কের সংখ্যা যখন সমান থাকে, আচ্ছা 1 নম্বরে প্রথমেই যদি আমরা দেখি যে এই কি বলে অঙ্কের সংখ্যা বেশি আছে, তাহলে পরে চোখ বন্ধ করে আমরা সেই সংখ্যাটাকে বড় বলে দেব, আর তাহলে 2 নম্বরের ক খ গ এগুলো চিন্তা করার দরকার নেই। এখন যদি সমান থাকে, অর্থাৎ যদি সমান হয়, তাহলে অঙ্কের সংখ্যা যখন সমান থাকে তখন যে সংখ্যায় বৃহত্তম স্থানের অঙ্কটি বড় সেই সংখ্যাটি বড় হবে। যদি বৃহত্তম স্থানের অঙ্ক সমান হয়, পরবর্তী স্থানের অঙ্ক দুইটি তুলনা করতে হবে যতক্ষণ পর্যন্ত না সংখ্যা দুইটির মধ্যে একটি বড় অঙ্ক পাওয়া যায়। এরপরে যদি সংখ্যা দুইটি সবগুলো অঙ্ক অবস্থান অনুযায়ী সমান হয়, তবে সংখ্যা দুইটা কী হবে? পরস্পর সমান হবে। অর্থাৎ সংখ্যা দুইটাতেই একই রকম একই সমান সংখ্যক সংখ্যা আছে এবং সংখ্যাগুলোর মানও একই আছে, তখন সমান হবে। তো যাই হোক, তাহলে আমরা এখন এই যে এই ছকটা, অর্থাৎ এই যে এই নিয়মটা আমরা যেটা আমরা দেখলাম, এই নিয়মটা অনুযায়ী আমরা এখানে যে 3 নাম্বার আছে 10 পৃষ্ঠায়, এই 3 নাম্বারের অঙ্কগুলো আমরা করে ফেলি, দেখি আমরা খুব সহজে এটা করতে পারবো। তাহলে 1 নম্বর পদ্ধতিটা আমরা আগে দেখি। 1 নম্বর পদ্ধতিটা কি? যে প্রথমে দেখব যে অঙ্কের সংখ্যা বেশি কোনটা। তাহলে 1 নম্বর পদ্ধতিতে যদি আমাদের হয়ে যায়, তাহলে আর 2 নম্বর পদ্ধতি যাচাই করার দরকার নেই। 1 নম্বর পদ্ধতির ক্ষেত্রে আমরা কি দেখব? 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এটা 6টা আছে। তার মানে যেহেতু এখানে 5টা আছে, এখানে 6টা আছে, তাহলে এটা অবশ্যই বড়। এখানে দেখি 1 2 3 4 5 6, 1 2 3 4 5, এখানে 5টা আছে আর এখানে 6টা আছে, তাহলে এটা অবশ্যই বড়। দেখো, এখন যদি তুমি চিন্তা করো যে এখানে তো সবগুলো 9, এখানে সবগুলো 5, কিন্তু হিসাব করতে গেলে কি হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে 99,999। আর এটা কি হচ্ছে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 5,55,555। তাহলে কি এটা বড় না? তার সংখ্যা ছোট হলেও এই কতগুলো সংখ্যা আছে এটার উপরে নির্ভর করে কোনটা বড়। তাহলে এটা বেশি সংখ্যা আছে, 2 4 6টা, এখানে 5টা, তাহলে চিহ্নটা এদিকে, অর্থাৎ এটার চাইতে এটা বড়। এখানে দেখি, এখানে 3 3 6টা আর এখানে 3টা 4টা 7টা, তাহলে চোখ বন্ধ করে এটা বড়। এরপরে এখানে 3 3 6 2 8টা আর এখানে 3 3 6 আর এখানে 7টা, এখানে 7টা, এখানে 8টা, তাহলে এটা বড়। অর্থাৎ আমরা যে পদ্ধতিটা জানলাম, এইখানে যে সংখ্যায় অঙ্কের সংখ্যা বেশি সেটি সবচেয়ে বড় সংখ্যা, এটাই আমাদের প্রথমে দেখতে হবে। এটা দেখে যদি এই সূত্রটা প্রথমে ফলো হয়, তাহলে বাকিগুলো আর দেখার দরকার না। আর এটা যদি না হয়, তখন এই 2 নাম্বারেরগুলো আমাদের মিলে দিতে হবে। তো আমি এই 10 নাম্বার পৃষ্ঠার যে সমস্যাগুলো ছিল এবং এখানে যে লেখাগুলো ছিল, কি বোঝানো হয়েছে, এখান থেকে আমরা কি বুঝলাম, সেগুলো আমি সব বোঝানোর চেষ্টা করেছি এবং বুঝিয়ে দিয়েছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যদি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।